নৈতিকতার লড়াই আজ থেকে শুরু হবে সন্ত্রাসের বিরুদ্ধে। ভোটে কি হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন। মুখে ইনিয়ে বিনিয়ে যাই বলুক না কেন, কথাবার্তায় বা কাজে কর্মে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি এখন সাবেক। আমাদের শুভ শক্তির উদয় হোক এবং মানুষের মঙ্গল হোক। বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ আয়োজনে যখন নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তখন মমতা তার এক্স অ্যাকাউন্টের বায়ো পরিবর্তন করে লিখেছেন রাজ্যটির 15, 16 ও 17তম মুখ্যমন্ত্রী তিনি, যেখানে আগে লেখা ছিল অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল। দীর্ঘ 1.5 দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। 9 মে হল নতুন সরকারের শপথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতৃত্বের শীর্ষ ব্যক্তিরা। যখন চারিদিকে সন্ত্রাসের একটা বজ্রনিঘাত চলছে, বজ্রপাত, একই সময়ে কালীঘাটের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করেছেন তৃণমূল সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান তিনি। আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসে থেকে আমি আবেদন জানাচ্ছি, সমস্ত ছাত্র সংগঠন যারা বিজেপির সংগঠনের দ্বারা এসইউসি ছেলেদের আপনারা দেখেছেন, ছেলে মেয়েদের কলকাতা ইউনিভার্সিটিতে কিভাবে মারা হয়েছে, সহ সমস্ত স্টুডেন্ট ইউনিট, ছাত্র যৌবন, এনজিও, তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। এখন কিন্তু এটা ভাবার সময় নয় আমি কে ওকে, এনিমিজ মাই ফ্রেন্ড, এটা ভাবার সময় নয়। আমাদের ফার্স্ট এনিমি হচ্ছে বিজেপি। তবে মমতার এই আহ্বান সরাসরি নাকচ করে দিয়েছে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম। দলটির পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম কটাক্ষ করে বলেছেন, জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে প্রশাসনিক পরিসরেও। শুভেন্দু অধিকারীর শপথের পর কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করা হয়েছে। বর্তমানে ওই অ্যাকাউন্ট ফলো করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী কার্যালয় ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতৃত্বকে। 2021 সালের নির্বাচনে 215টি আসন পাওয়া তৃণমূল কংগ্রেস এবার পেয়েছে মাত্র 80 আসন। বিপরীত দিকে গতবার বিজেপি মাত্র 77টি আসন পেলেও এবার 207টি আসন জিতে ঐতিহাসিক জয় অর্জন করেছে।